ইসরায়েলে এমন হামলা হবে যা কল্পনারও বাইরে। ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা যখন এমন ইঙ্গিত দেন তখন তা অবশ্যই ভাবনার বিষয়ও বটে। কিন্তু কখন হবে সে হামলা, এই প্রশ্ন এখন অনেকেই করছেন। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেন বাঘিরি জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে ২৬ অক্টোবরের আগ্রাসনের জন্য কল্পনার বাইরে উপযুক্ত প্রতিশোধমূলক প্রতিক্রিয়া পাবে ইসরায়েল। ২৬ নভেম্বর ইরানের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সাথে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। মেজর জেনারেল বাঘেরি বলেন, ইসরায়েলি সরকার ইরানের রেড লাইন অতিক্রম করে ২৬ অক্টোবর হামলা চালায়। ইরান উপযুক্ত সময়ে কোনো দ্বিধা ছাড়াই এর যথাযথ প্রতিক্রিয়া জানাবে। ইরান এমন প্রতিক্রিয়া জানাবে যাতে করে ইসরায়েল তাদের করা হামলাগুলোর জন্য অনুতপ্ত হবে। ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের জবাব দিতে ইরান নানা পরিকল্পনা ইতিমধ্যেই তৈরি করেছে। অপারেশন ট্রু প্রমিস 3কে ইঙ্গিত করে মেজর জেনারেল বাঘেরি বলেন, ইরান কখনোই তার মাটির বিরুদ্ধে কোনো আগ্রাসন বরদাস্ত করবে না এবং এটিকে কোনো উত্তর ছাড়াই ছেড়ে দেবে না। সম্প্রতি মেজর জেনারেল বাঘেরির কথার অ্যাকিউরেশ পাওয়া যায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সিনিয়র উপদেষ্টা আলী লারিজানির কাছ থেকেও। তিনি জানান, ইসরায়েলের বিরুদ্ধে ভয়ঙ্কর হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক সাক্ষাৎকারে আয়াতুল্লাহ আলী খামেনির সিনিয়র উপদেষ্টা আলী লারিজানি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে ভয়ঙ্কর হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। সামরিক কর্মকর্তারা ইসরায়েলকে জবাব দিতে বিভিন্ন কৌশলের পরিকল্পনা করছে। এদিকে সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে আবারও হুঙ্কার দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। অপরাধী ইসরায়েলি সরকারের সমস্ত রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাদের তাদের নৃশংসতার জন্য বিচারের আহ্বান জানান তিনি।